কই যা? গার্মেন্টসে। জানোস না আজ হরতাল? খবরের কাগজ পড়স নাই? খবরের কাগজ পড়লে তো আমগো পেট ভরবো না। আমরা গরিব, আমগো কাম কাজ করে টাকা পয়সা উপার্জন করে সংসার চালাইতে হয়। ওই বেটা ওই, হরতাল আর জাফর ভাইয়ের কথা না শুনলে তো এমনিতে জীবন বাঁচবো না চান্দু। যা, চলে যা। না, আমি যাবো না। আমি গার্মেন্টসে না গেলে আমার ঘরে চুলা জ্বলবো না, আর চুলা না জ্বললে আমার মা বোন না খেয়ে থাকবো। না খেয়ে থাকবো? হ্যাঁ, তাহলে চুলা ভাই, ভাই আমাকে ছেড়ে দিন ভাই। আমার স্ত্রী ভীষণ অসুস্থ, আমি ওকে নিয়ে এক্ষুনি হাসপাতালে যাব ভাই। আমাকে যেতে দিন ভাই। ওই বেটা, আজ সকালে খবরের কাগজ পড়স নাই? আমি আর পারছি না। খবরের কাগজের প্রথম পাতায় বড় বড় অক্ষরে লেখা আছে, আজ গার্মেন্ট শ্রমিকদের অবরোধ। ভাই, ওকে এক্ষুনি হাসপাতাল না নিয়ে গেলে আমার স্ত্রী ও তার পেটের সাথে মারা যাবে। ওদেরকে বাঁচানো যাবে না ভাই। আরে তুমি কোনো চিন্তা করবে না, আমার সাথে অনেক লোক আছে। তোমার স্ত্রী মারা গেলে ওকে কবরস্থানে নিয়ে যাওয়ার জন্য অনেক লোক আছে, আমি তো আছি। আমার ভাব তো অবাক লাগছে, তুই কি কোনো মায়ের গর্ভে জন্ম নিয়েছিস নাকি কোনো পশুর ঘরে জন্ম নিয়েছিস? আরে তোর ঘরে কি মা বোন নেই? এই কথাটা বলার আগে তোর মা বোনের কথা মনে পড়েনি? ভাই, আজ তুমি আমার চোখ খুলে দিয়েছো, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ ভাই। যাও ভাই, তুমি তোমার স্ত্রীকে নিয়ে হাসপাতালে যাও। রাস্তা ছেড়ে দে। আসসালামু আলাইকুম। কিছু হবে না তোমার। ভাই, কেন তোমরা বারবার আমার এই গাড়িটা আটকাচ্ছ ভাই? আমার স্ত্রী ভীষণ অসুস্থ, ওকে হাসপাতাল নিয়ে যেতে হবে ভাই, নয়তো ওকে বাঁচানো যাবে না ভাই। রাস্তা ছাড়ো ভাই, আমি তোমাদের পায়ে পড়ছি, রাস্তা ছাড়ো। কেন তোরা বারবার রাস্তা আটকাচ্ছিস? কেন আমার বোনটাকে বারবার কষ্ট দিচ্ছিস? মানুষের এত কষ্ট আমার ভালো লাগে না। ওদের যেতে দে। যা যা, যান যান, চাপ চাপ। যাও ভাই, যান ভাই যান। আর কোনো অসুবিধা নেই। হ্যাঁ, সিএনজি স্টার্ট হয় না? কি হলো ভাই? আই রে, বিপদের মধ্যে বিপদ। ধাক্কা দে, ধাক্কা দে, ধাক্কা। পিছনে এলো, পিছনে এলো। রিয়া, শান্ত হও রিয়া। কি হলো? প্যাচ খেয়ে গেল তো নাকি? রিয়া ভাই, আমি আপনার পায়ে পড়ি ভাই। ভাই, আমার স্ত্রীকে নিয়ে যেতে দিন ভাই, নইলে আমার স্ত্রী বাঁচবে না ভাই। ওঠ মামদার বোন। যা, ওনাদের মাইক্রোতে তুলে দে। যা। এই, কে তুই? আমি মারুফ।
গরিব দুঃখী মানুষের বিপদের বন্ধু। আমার আগমন সিডর, আয়লা, নার্গিসের চাইতেও ভয়াবহ। যখন আসি তখন প্রলয় ঘটে, আর যখন যাই তখন সবাই আমার অস্তিত্ব খুঁজে বেড়ায়। দাড়ি নয়, কমা নয়, একদম ফুল স্টপ দিয়ে দেই। ডাক্তার! 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 এই দাঁড়ান, কোথায় যাচ্ছেন? এই ডাক্তার নার্সরা কোথায়? আজ কাউকে পাওয়া যাবে না, আজ হাসপাতাল বন্ধ। বন্ধ মানে? হাসপাতাল আবার বন্ধ থাকে নাকি? ডাক্তার কোথায়? আপনি কি কানে কম শোনেন? বাংলা বোঝেন নাই? আমি কানে কম শুনি না, কিন্তু কেউ কানে কম শুনলে আমি তাকে ভালো করে শুনিয়ে দিই। বাংলা, হিন্দি, ইংরেজি সব ভাষাই আমি বুঝি, আর যে ভাষাটা আমি ছাড়া অন্য কেউ বোঝে না সেটা ভালো করে বুঝিয়ে দিই। বলোরা কোথায়? ডাক্তার আর নার্স ওই রুমে ফুর্তি করতেছে। Hearing a soul time, choosing your path. আপনাকে ঢোকার পারমিশন কে দিয়েছে? এই, হু দ্য হেল ইউ আর? আমি মারুফ। পারমিশন নিয়ে আমি কোথাও ঢুকি না। হাসপাতালে ডাক্তারদের কর্তব্য হলো রোগীদের চিকিৎসা করে সুস্থ করে তোলা, আর বাহিরে অবহেলায় বিনা চিকিৎসায় মারা যাচ্ছে কত রোগী। আর আপনারা সবাই মিলে এই হাসপাতালটাকে রমনা পার্ক বানিয়ে ফেলেছেন। আরে হাসপাতাল হলো চিকিৎসার জন্য, ফুর্তির জায়গা না। পেশেন্টকে নিয়ে আসার সময় কেউ আপনাকে বলে দেয়নি আজকে হসপিটাল বন্ধ? হ্যাঁ, আর এখানেও একজন বলেছিল। আমি তাকে ওয়ালের সাথে বন্ধুত্ব করিয়ে দিয়েছি। সে আর কোনোদিন হরতাল অবরোধ পালন করবে না। আর এই সরকারের আমলে কোনো হরতাল, অবরোধ, ধর্মঘট ভাঙচুর চলবে না। এখন আপনি ভেবে বলুন, আপনি কি করবেন? পেশেন্টের অবস্থা খুবই খারাপ। তাকে মনে হয় এমার্জেন্সিতে ভর্তি করতে হবে, কারণ সে প্রেগন্যান্ট। যদি ভালোয় ভালোয় পেশেন্টের ডেলিভারি হয়ে যায় তাহলে আপনারা ভালো থাকবেন। আর যদি কোনো কারণে মা ও বাচ্চার খারাপ কিছু হয় তাহলে আমি নিজ হাতে আপনাদের ডেলিভারি করাবো। এই, চলো চলো চলো। ভাই, আপনি কোনো চিন্তা করবেন না। ওরা জানে আপনার স্ত্রী সুস্থ না হয়ে উঠলে ওরা নিজেরাই অসুস্থ হয়ে যাবে। ভাইয়ের ছেলে সন্তান হয়েছে। আলহামদুলিল্লাহ। পেশেন্টের অবস্থা কি? মা এবং বাচ্চা দুজনেই ভালো আছে। ভাই, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। না না ভাই, এসব বলবেন না। এটা মানুষ হিসেবে আমার দায়িত্ব। আমি তাহলে আসি। আচ্ছা ভাই।